আমি একটা পরীক্ষা করব। কেমন ভাবে? তাই গৌর হরি আমার এই সমস্ত ভক্তদের কাছে লুকিয়ে গেলেন। তাই কি বলছে? গৌরাঙ্গ চা এরো মানে আজ কি ভাবলো ছিল দেখবো এই সমস্ত ভক্তরা আমায় কেমন ভাবে ডাকে। তাই আমি পরীক্ষা করব, সমস্ত ভক্তদের কাছে আমি লুকিয়ে যাব। তাই গৌর হরি আমার সমস্ত ভক্তদের দেহে লুকিয়ে গেলেন। এদিকে অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর মুরারি ভক্তেশ্বর তারাও এসেছেন আমার গৌর হরিকে খুঁজতে। সমস্ত ভক্তদেরকে বলছে, ও ভক্তগণ, আমাদের গৌর হরি কোথায় গেল? এসো এসো, আমরা সবাই মিলে দোলায় গড়াগড়ি দিয়ে ঠাকুরকে খুঁজবো। তাই সবাই মিলে দোলায় গড়াগড়ি দিয়ে আমাদের গৌর হরিকে খুঁজছে। কেমন ভাবে বলছেন? হ্যাঁ, গৌর কোথায় গেল বলে ধুলাই পড়ে কাছে। 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 গৌর কোথায় গেল বলে তাই গৌর হরি বল। গৌর কোথায় গেল বলে, গৌর কোথায় গেল বলে, গৌর কোথায় গেল বলে, আমাদের গৌর কোথায় গেল বলে সকলে কাঁদিছে। এইভাবে সকলে কেঁদে কেঁদে আমাদের গৌর হরিকে আনলেন এই শ্রীমধুর বৃন্দাবন। তাই কি করলেন? আমাদের মহাপ্রভু এই সমস্ত ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তন করছে। নাম সংকীর্তন করতে করতে আমাদের মহাপ্রভু ক্লান্ত হয়ে গেলেন। কেমন ভাবে নাম সংকীর্তন করছে গো, যে আমাদের মহাপ্রভু ক্লান্ত হয়ে গেলেন। তাই আমাদের মহাপ্রভু কেমন ভাবে নাম সংকীর্তন করছেন সকল ভক্তদেরকে বলছেন, মুখে হরি হরি বলে
রাত্রি মাথায় ঢুলি নিচ্ছে। তাই প্রভু আমার কি বলছেন? প্রভু প্রভু হাসে, প্রভু কাঁদে, প্রভু হাসে আর প্রভু কাঁদে, প্রভু হাসে আর প্রভু কাঁদে। প্রভু প্রভু হাসে আর প্রভু কাঁদে। আছে প্রেমানন্দে, প্রভু হাসে, প্রভু কাঁদে। প্রভু হাসে আর প্রভু কাঁদে। এইভাবে মহাপ্রভু নাম করতে করতে এগিয়ে চলেছেন। প্রভু আমার নাম করতে করতে যখন ক্লান্ত বৃক্ষ থেকে ফল পেরে দেয়, আমার মহাপ্রভু আহার করে। কমণ্ডল ভরি গঙ্গা জল এনে দেয়, আমার মহাপ্রভু পান করেন। তাই সকল ভক্তদেরকে বলছি, ওগো ভক্তগণ, আমরা যে এই নাম করতে এসেছি, শুধু নাম করলেই হবে না গো। এই করির জীবকে বোঝাতে হবে, ওই অন্ধ জীব, তোমরা যে মায়ার সংসারে এসেছো, শুধু মায়ার খেলা। এই খেলা বেশি দিনের জন্য নয়। কেন জানো? ওরে এ সংসার চলো না কেবল নিচে আসা ওরে ক্ষণিকের সুখ ভোগলা রসা নিচে যাওয়া সংসার ফললাম নিচে আসা যাওয়া অনেকের সুখ ভোগলালো কেবল মিছে চাওয়া যেদিন প্রাণ যাবে খাঁচা ছাড়ি, রাম যাবে খাঁচা ছাড়ি যাবে রাম যাবে
তাই করছে। এক ভক্ত এসে বলছে, ওগো মহাপ্রভু, তুমি এই সকল ভক্তদেরকে নিয়ে আমাদের বাড়িতে চলো, নাম বিতরণ করবে, মধ্যাহ্ন ভোজন আর তোমাদের ওই চরণ ধুলি দিয়ে আমাদের ধন্য করবে। তাই ভক্তগণ বললেন, প্রভু চলো, আমরা তো নাম করবার জন্যই এসেছি গো, আজ না হয় ওই উক্ত ভক্তের বাড়িতে গিয়ে নাম করব। তাই মহাপ্রভু আমার সকল ভক্তদেরকে নিয়ে ওই উক্ত ভক্তের বাড়িতে গিয়ে নাম বিতরণ করি, মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করি। প্রিয় ভক্ত গোবিন্দকে বলছেন, গোবিন্দ শোনো, গোবিন্দ তুমি আমার একটি কথা শোনো। গোবিন্দ ধীরে ধীরে এসে বলছে, মহাপ্রভু আপনি আমায় দেখেছেন? মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি আমার মুখ শুদ্ধির জন্য একটি হরতুকি এনে দাও। গোবিন্দ গোবিন্দ আমার কি করলেন? ওই বনে গিয়ে বেশি করে হরতুকি পেরে সঞ্চয় করে রাখলেন, কেননা আমার মহাপ্রভু আবার যদি কোনোদিন হরতুকি চায়, আমি এই ঝোলার ভেতর থেকে হরতুকি বের করে দেব। গোবিন্দ কি করলেন? বেশি করে ঝোলার মাঝে রেখে এগিয়ে চলেছে, প্রভুর কাছে গিয়ে বলছেন, ওগো প্রভু এই নাও প্রভু হরতুকি। এমনি করে আর তুমি আজও আমার জন্য একটি হরতুকি এনে দাও। গোবিন্দ কি করলেন? ওই ঝোলার ভিতর থেকে একটি হরতুকি বের করে মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, ওগো মহাপ্রভু এই নাও প্রভু হরতুকি। কিন্তু সেদিন তো তুমি দিতে অনেক দেরি করেছিলে, আজ চাওয়া মাত্র উঠার থেকে তুমি হরতুকি দিলে। গোবিন্দ বলছেন, কেন মহাপ্রভু? এই দেখুন, আমি বেশি করে হরতুকি পেরে আমার ঝোলার মাঝে রেখে দিয়েছি, সঞ্চয় করেছি। যেই শুনেছেন সঞ্চয়ের কথা, অমনি মহাপ্রভু রাগ করে বললেন, গোবিন্দ দূর হয়ে যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। গোবিন্দ বললেন, কেন মহাপ্রভু? আমি তো আপনার সেবার জন্যই তো আমি সঞ্চয় করে রেখেছিলাম, আমি বড় ভুল করেছি, এমন ভুল আমি আর কোনোদিনও করব না, শুধু এবারকার মতন তুমি আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার মন থেকে এখনো বিষয় চিন্তা দূর হয়নি, তাই তুমি চলে যাও, তুমি আমার সম্মান থেকে দূর হয়ে যাও, আমি তোমার ওই পাপিষ্ঠ দেহ মুখ দর্শন করতে চাই না। যেই বলেছে চলে যেতে, অমনি গোবিন্দ কি করেছেন? মহাপ্রভুর পা দুখানা জড়িয়ে ধরে বলছে, ওগো প্রভু আমায় তাড়িয়ে দিও না প্রভু, তুমি এবারকার মতন আমায় ক্ষমা করে দাও, এমন ভুল আমি আর কোনোদিনও করব না। মহাপ্রভু
মহাপ্রভু বললেন, গোবিন্দ, আজ যদি আমি তোমায় ক্ষমা করে দেই তাহলে সন্ন্যাসীর নামে যে বড় কলঙ্ক হবে, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। চলে যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। মহাপ্রভু কাঁদছিল, অনেক কষ্ট করেছে। এই হৃদয় মাঝে গোবিন্দর জন্য একটি সঞ্চয় করে রেখেছিলেন আসন, সেই আসনখানি গোবিন্দ ভেঙে চুরমার করে দিয়েছে। তাই মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে কাঁদছে। গোবিন্দ দেখতে পেয়েছে। গোবিন্দ বলছেন, প্রভু আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাই আমি চলে যাচ্ছি, তুমি আমার জন্য কেন কাঁদছো? গোবিন্দ বলছে, ওগো প্রভু, প্রভু তুমি আমার করে হরে কে কেন তোমার চোখে পানি বলো বলো আমার, তোমার চোখে বাড়ি দেখি তোর চোখেতে বাড়ি দেখি
প্রণাম গ্রহণ করো। মহাপ্রভু আমার বললেন, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না, তুমি চলে যাও। গোবিন্দ যখন মহাপ্রভুর কাছে কাঁদছে, গোবিন্দর ভক্ত মহাপ্রভুর কাছে এসে বললেন, ওগো মহাপ্রভু, আমরা গোবিন্দর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি গোবিন্দকে ক্ষমা করে দাও, এমন ভুল আর কোনোদিনও করবে না। মহাপ্রভু বললেন, ভক্তগণ, তোমরা কেউ জানো না, ওরে আমি গোবিন্দের জন্য আমার হৃদয়ের মাঝে একটি ছোট্ট করে আসন পেতে রেখেছিলাম, গোবিন্দ আমার ভেঙে চুরমার করে দিয়েছে, তাই আমি ওকে ক্ষমা করতে পারবো না, ওকে চলে যেতে দাও। ওই যার যাবার সময় হবে তাকে কি ধরে রাখা যায়? গোবিন্দর যে যাবার সময় হয়েছে, ওকে যেতে দাও, ও চলে যাও। ও এখনো মন থেকে বিষয় বাসনা দূর হয়